গুড মর্নিং বন্ধুরা, লাইফ উইথ প্রিয়া চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা। আর যদি তোমরা আমার নতুন বন্ধু হতে চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বন্ধুরা, এখন বাজছে সকাল ওই 7:30 মতো। আর আজকে তো সোমবার, এখন থেকেই ভিডিওটা স্টার্ট করছি। তো সকালের যে কাজগুলো আছে সেই কাজগুলোই এখন সারছি। ওয়াশিং মেশিনে জামাগুলো কাচা হয়ে গেছে, তো জামাগুলো এই যে মেলে দিচ্ছি। আর এখন কিন্তু রোদটা ওঠেনি, 7:30 বেজে গেল কিন্তু রোদ ওঠেনি, হালকা হালকা মেঘলা মেঘলা ওয়েদার। তো সকাল থেকে দেখছি রোদ ওঠেনি, যদি রোদ ওঠে তাহলে শুকনো হয়ে যাবে তাড়াতাড়ি। তো কালকে তো প্রচুরই রোদ দিয়েছিল, কালকে নয় প্রতিদিনই তো রোদ দিচ্ছে ভালোই, মানে প্রচুর গরম দিচ্ছে। বৃষ্টি হয়নি একদিনও, মানে এই 3-4 দিন হলো একদমই বৃষ্টি হয়নি। তো আজকে দেখছি হালকা হালকা মেঘ করেছে, এখন বৃষ্টি হবে নাকি জানি না। তো আপাতত এই যে জামাগুলো মেলে দিই, তো শুকনো হয়ে যাবে। আর মেশিনে তো এমনিতেই কাঁচা, মানে অর্ধেক শুকনো হয়েই আছে, তো তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। আর এই দুদিন প্রচুরই শরীর খারাপ ছিল, তো ভিডিও বানাতে পারিনি। আর আজকেও শরীরটা খুব একটা ভালো নেই, মানে দুদিনের চেয়ে ভালো। তো সেই জন্য আজ থেকে ভিডিওটা শুরু করছি। তো অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, তো শুয়েই ছিলাম, একদম ভালো লাগছিল না। তো একটু আগে উঠে আর এখন দেখো একটা একটা করে কাজ সারছি। আর আমার আবার সকালে পড়াতে গেছে, তো পড়াতে যাওয়ার আগে দেখো ওয়াশিং মেশিনে এই জামাগুলো কাচতে দিয়ে গেছে। তো এখন এই যে দেখছি মেশিনে জামাগুলো কাচা হয়ে গেছে, জামাগুলো এখন রোদে মেলে দিচ্ছি। আর সকালে আর কিছুই কাজ করিনি এখনও, মানে কিছু কাজই সারা হয়নি। ওদিকে জামাগুলো মেলে দিয়ে আর এখন দেখো এই যে সামনেটা ঝাঁট দিয়ে দিচ্ছি। আর কালকে না ঝাঁট দিয়েছি, তবুও দেখছি প্রতিদিন এত এত পাতা পড়ছে। ওই যে সামনের গাছটা দেখতে পাচ্ছ, সামনের গাছটা এত পাতা পড়ছে, মানে সোনাঝুরি গাছটা, তো প্রচুর পাতা পড়ছে। মানে একবার ঝাঁট দিচ্ছি আবার দেখছি পাতা পড়ে যাচ্ছে। আর সামনেটা একটু পাতা বা অন্য কিছু পড়লে না দেখতে খুবই খারাপ লাগে, সেই জন্য সকালবেলায় এই যে ঝাঁটটা দিয়ে দিচ্ছি। আর বাবাই তো আমাদের সঙ্গে উঠে পড়েছে, ওর বাবা তো বললাম পড়াতে গেছে, আর বাবাই এখন ঘরে শুয়ে আছে। আমি বললাম যে কাজগুলো কিছু সেরে নিই, তারপরে তোকে দাঁতটা ব্রাশ করিয়ে আর মুড়িটা খাইয়ে দেবো। এদিকে আমারও ব্রাশ করা হয়নি, এই কাজগুলো সেরে নিই তারপরে ব্রাশ করব। সকাল থেকে উঠতেই ভালো লাগছিল না, আর কাজ করতে তো একদমই ভালো লাগছে না। সবসময় শরীরটা দুর্বল, আর ওদিকে কাজ তো করতেই হবে, তাই না? তো কাজটা যদি না করি সেই কাজগুলো আমার জন্যই পড়ে থাকবে, আর মানে পরে আমাকে উঠে উঠে আবার সেই কাজ সারতে হবে। সেই জন্য সকালে এই যে কাজগুলো যেগুলো আছে সেইগুলো কাজগুলো কিছু সেরে রেখে দিয়ে তারপরে বাবাইকে ওদিকে খাওয়াবো, ঠিক আছে? আর পাতাগুলো দেখো এক সাইডে এই যে সোনাঝুরি গাছটার নিচেই পাতাগুলো একসঙ্গে জড়ো করে রেখে দিচ্ছি। সকাল থেকে ওয়েদারটা দেখো কেমন মেঘলা ওয়েদার, একদমই রোদ ওঠেনি। তো বেশ ভালো এদিকে, মানে কদিন ধরে যা রোদ দিচ্ছে, এত গরম। তো সকাল থেকে দেখছি মেঘলা ওয়েদার, কি সুন্দর ওয়েদারটা। আর ওদিকে কাকগুলো দেখো এত চেঁচাচ্ছে, কি বলবো। সকালে কোয়ার্টারের সামনে কাকগুলো চেঁচাচ্ছে, এত বিরক্ত লাগছে। ওদিকে কাকগুলোকে তাড়িয়ে দিয়ে এখন দেখো চলে এসেছি বিছানা গোছাতে। আর এখন তো দেখতেই পাচ্ছ ওই 8টা বাজতে 10 বাজে ঘড়িতে। এদিকে বিছানাপত্রগুলো পরিষ্কার করে নিচ্ছি। আগে দেখো মশারিটা এই যে আলমারির ওপরে রেখে দিচ্ছি। আর মশারিটা যেহেতু আলমারির ওপরই থাকে, মানে কোথাও খাটানোর জায়গা নেই বলে এই আলমারির ওপরই রাখি। তো আলমারির ওপরে রেখে আর এদিকে বালিশগুলো এক সাইডে এই যে গুছিয়ে নিচ্ছি। বালিশগুলো যেহেতু এলোমেলো আছে। আর ওদিকে দেখেছো বাবাইয়ের দুষ্টুমি, এই যে বিছানায় উঠছে আর মানে লাফ দিচ্ছে। আর যদি পড়ে যায় না, আর মানে হাতে ফাতে লেগে যায়, তখন এমন কাঁদবে তো কি বলবো। তো এদিকে লাফ দিচ্ছিল, তখন আমি বললাম যে একদম করবি না, এক্ষুনি হাতে ফাতে লেগে যাবে। তো তারপরে দেখো বিছানার ওপরে এই যে শুয়ে আছে। এদিকে বিছানার বালিশগুলো এক সাইডে গুছিয়ে নিয়ে আর বিছানার চাদরটা একটু টান টান করে বিছিয়ে নিচ্ছি, যাতে আরও একটু দেখতে ভালো লাগে। আর বিছানার চাদরটা টান টান করে না বিছলে না বিছানাটা একটু অগোছালো লাগে, সেই জন্য টান টান করে বিছিয়ে নিয়েছি। নেওয়ার পরে বাবাইকে ওইদিকে বাইরে খেলতে পাঠিয়েছি, বাবাইকে আর বিছানার ওপরে ওঠাই না। তো বাবাই ওইদিকে খেলছে। আর এদিকে দেখো বাসনপত্র, মানে কালকের যে বাসনগুলো ছিল সেই বাসনগুলো কিন্তু রাত্রেবেলা ধোয়া হয়নি। তো শরীরটা বললাম খারাপ, সেই জন্য রাত্রেবেলা ধুইনি। আর এখন এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি।
সকালের কাজ মোটামুটি সারা, ওদিকে জলটা তুলে নিয়েছিলাম আর ও মোটরটা মানে আমার বর মোটরটা চালিয়ে এসে আর বোতলের জলগুলো ভরে দিয়েছিলাম, ও সব তুলে তুলে এই যে ঘরে রেখে দিয়েছে। রেখে দিয়ে আর ওদিকে আনাজপাতি সবই কাটা হয়ে গেছে, মানে দুপুরের আনাজগুলো সব কাটা হয়ে গেছে। আর এদিকে দেখো মানে বাবাইকে তো সকালে মুড়ি খাইয়েছিলাম, তখন আর ভিডিও করিনি। আর এখন বাজছে ওই 10টা মতো। এদিকে বাবাইকে দুধটা গরম করে আর হরলিক্সের সাথে গুলে নিয়ে দেখো ঠান্ডা করে খাইয়ে দিচ্ছি। আর বাবাই জানো তো এখন গোঁদের করে আর দুধ খায় না, এই যে বাটি করে ধরে দিলেই দুধটা খেয়ে নেয়। বেশ ভালো ছেলে হয়ে গেছে এখন। আর দুধটা কিন্তু আমি গোঁদলেই খাওয়াচ্ছিলাম, ওর বাবা একদিন বাটি করে খাইয়ে দেয়, তারপর থেকে আমি ওকে বাটি করেই খাওয়াই। তো খেয়ে নেয় ঢকঢক করে, বেশ আমার তো বেশ ভালো লাগে। আর সময় কিন্তু কম লাগে, মানে গোঁদলে করে খাওয়ালে সেই শুয়ে শুয়ে খাওয়ানো আর শুয়ে শুয়ে খাওয়া তো উচিত নয়, তাই না? তো বসে বসে এই যে দুধটা খেয়ে নিল, আমার তো বেশ ভালো লাগলো। ওদিকে দুধটা খাইয়ে এখন দেখো রান্না চাপিয়ে দিয়েছি। আর ওদিকে তো আনাজগুলো সব কোটাই ছিল, এখন দেখো রান্নাঘরে নিয়ে চলে এসেছি। আর এই কদিন না উনুনে রান্না করিনি, মানে যেদিন থেকে শ্বশুরবাড়ি থেকে এসেছিলাম সেদিন থেকে উনুনে রান্না করিনি। যেদিনে শ্বশুরবাড়ি থেকে এসেছিলাম সেদিনে তো সব কিছু ভাত তরকারি সব নিয়ে চলে এসেছিলাম। সেদিনে রান্না বাড়ি ছিল, মানে আমাদের আড়াত বাড়ি। তো সেদিনে তো হয়ে গেল, কালকে আবার মা রান্না করে নিয়ে এসছে। মানে রান্না করে বলতে মায়েরও সেদিনে আড়াত বাড়িই ছিল, তো কালকে খাওয়ান দাওয়ান ছিল, মানে একদিন রান্না বান্না হয় তারপরের দিন খাওয়ান দাওয়ান হয়। তো সেইগুলো আমি কিন্তু ভিডিও করতাম, আর এই যে অসুবিধা হয়ে গেল, শরীরটা খারাপ হয়ে গেল, সেই জন্য চলে এসেছি কোয়ার্টারে। নাহলে কিন্তু আমি সবই ভিডিও শেয়ার করতাম তোমাদিকে। আমি তো ভেবেই নিয়েছিলাম যে আড়াত বাড়িটা তোমাদিকে শেয়ার করব, আমাদের কিভাবে আড়াত হয়, ভাতের আড়াত তো কিভাবে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কিছুই হলো না, মানে শখ পূরণ কিছুই হলো না। আর জানো তো ভগবান যদি না চায় না, কোনো আশা পূর্ণ হয় না। মানে আমি আশা করেছিলাম যে আড়াত বাড়ির সব ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, আর কি কি রান্না হয় সেটাও শেয়ার করব। তো অনেক রকমের রান্না হয়, ভাজা ভুজি, ঝাল, টক, ডাল, অনেক রকমের রান্না হয়। তো সেইগুলো আর ভিডিও করা হয়নি, মানে ভিডিও করা হয়নি বলতে আমার ভিডিও করতে ভালোও লাগেনি। যেদিনে শ্বশুরবাড়ি ছিলাম সেদিনে তো কিছুই কাজ করতে পারিনি, সেই জন্য ভিডিও করিনি। আর মায়ের বাড়িতে যেদিনে রান্না করে নিয়ে এসে সেদিনও আর ভিডিও করে যে বলবো সেই মানে ক্ষমতা থাকেনি, সেই জন্য আর ভিডিও করিনি। আর আজকে উনুনে রান্না করিনি, আজকে দেখো গ্যাসেই রান্না করে নিচ্ছি। এদিকে কি কি রান্না করছি দেখো। মা তো কালকে ছাতু নিয়ে এসেছিলো, মানে পোয়াল ছাতু। তো দুটো নিয়ে এসেছিলো, আর অনেক দিন ধরেই বলছিলাম যে নিয়ে আসবে, মানে আমিও যখন যাচ্ছি না তখন আর পোয়াল ছাতু মানে ফোটেনি। আর যখন বৃষ্টি হয় তখনই কিন্তু পোয়াল ছাতুগুলো ফোটে, তারপরে আর ফোটেনি। তো কালকে মা নিয়ে এসছে পোয়াল ছাতু, তো দুটো পোয়াল ছাতু এই যে ভেজে নিয়েছি। আর কালকে তো মা তরকারিগুলো নিয়ে এসেছিলো, সাথে সাথে মাছও নিয়ে এসছে, কাঁচা মাছ। তো কাঁচা মাছগুলো দেখো এখানে ভেজে নিচ্ছি। আর আজকে করব মাছ দিয়ে, সয়াবিন দিয়ে আর বিভিন্ন রকম সবজি দিয়ে, আলু দিয়ে ঝোল। তো কিছুই তো করতে পারছি না, সেই জন্য আমি ভাবলাম যে একটা ঝোলই করে নিই, বাবাইয়েরও হয়ে যাবে আর আমাদেরও হয়ে যাবে। আর প্রেশারে ডালটা করে নেব, আর ওদিকে যে ছাতুটা নিয়ে এসছে ছাতু ভাজা করব, আর মাছের তেলটা করে নেব। তো এই হচ্ছে আজকে রান্না। আর এদিকে দেখো আমি ঝোলটা জন্য যে সবজিগুলো, সেই সবজিগুলো এখন ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আর ওদিকে সেদ্ধ করতে দিয়ে, আর যে সকালে জামাগুলো মেলতে দিয়েছিলাম, আর তারপরেই দেখছি প্রচুর রোদ উঠেছে। রোদটা উঠতেই না জামাগুলো সব শুকনো হয়ে গেছে। তো জামাগুলো এখন ঘরে নিয়ে চলে এসেছি, এসে এই যে আলমারির ভেতরে গুছিয়ে রাখবো। ওদিকে জামাগুলো গুছিয়ে নিয়ে আলমারির ভেতরে ঢুকিয়ে এসে আর ঝোলটা সম্বরে নিয়েছি, আর ডালটা কিন্তু প্রেশারে করে নিয়েছি। করে নিয়ে দেখো সব রান্নাগুলো এক সাইডে রেখে দিয়েছি। আর এখন এই যে গ্যাসটা মুছে নিচ্ছি, গ্যাসটা মুছে নেবো। আর ওদিকে না বাসনগুলো সাবান দিয়ে ধুয়ে নিয়েছি। তো একবার জল বলিয়ে নেবো, তাহলে কিন্তু আমার রান্নাঘরের কাজটা সারা। তারপরে ঘর ফর মোছা আছে, তো ঘর ফর মুছে নিয়ে তারপরে একবার রেস্ট নেবো। ওদিকে শরীরটা একদমই খারাপ লাগছে, মানে এত কাজ করছি তো শরীরটা প্রচুরই খারাপ লাগছে। আর বাবাই না এখন ওর বাবার সাথে খেলছে, তো ওদিকে সেই জন্য তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি। আর এখন বাজছে হচ্ছে ওই 11:30 মতো। তো তাড়াতাড়ি কাজগুলো সেরে নিয়েছি। আর এদিকে দেখো আমার গ্যাসটা মোছা হয়ে গেছে। আর যে বাসনগুলো পড়েছিল, তো বাসনগুলো তো বললাম যে সব সাবান বুলিয়ে রেখে দিয়েছি। আর এখন ফ্রেশ জলে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে বাসনগুলো বাসনে রেখে গোছ করে রেখে দিয়ে আর ঘরটা একটু ভালো করে ঝাঁট দিয়ে দেবো। বাবাই না সকাল থেকে দেখছি এত কাগজ, বালি, নুড়ি সব কিছু ঘরের মধ্যে ফেলেছে।
আর আমি কিন্তু খুব একটা ঝাঁট দিই না, মানে ঘরে ঝাঁট দিতে পছন্দ করি না, একবারই মুছে নিই। তো ওদিকে একবার ঝাঁট দিয়ে আর ওর বাবা একলাতা দিয়ে দিয়েছে, মানে ওই স্ট্যান্ডে করে দিয়ে দিয়েছে। আর স্ট্যান্ডে করে খুব একটা আমার পছন্দ হয় না। আর আজকে কি করব, মানে শরীরটা খারাপ, ও সেই জন্য স্ট্যান্ডে করে মুছে দিয়েছে। আর ও মুছে দিয়েছে, তারপরে আমি স্নান করে নিয়েছি। ওর বাবা মানে ও আর বাবাই দুজনেরই এখনও স্নান করা হয়নি। তো ওরা দুজনে এখন স্নান করছে। আর এখন দেখো বাগান বাড়িতে চলে এসেছি, এই যে পুজো করব। আর এই যে জবা ফুলগুলো তুলছি, কি সুন্দর জবা ফুলগুলো ফুটেছে, তো দেখতেই পাচ্ছ দুটো জবা ফুল ফুটেছে। আর এই জবা গাছটা তো মরে গিয়েছিল, তারপরে ছাগলে খেয়েও চলে গিয়েছিল এই কদিন আগে। তারপরে দেখছি আজকে দুটো জবা ফুল ফুটেছে, কি সুন্দর। আর আমি যে মা কালীর পায়ে কতদিন জবা ফুল দিইনি তার ঠিক নেই, মানে এই জবা গাছটা মরে যেতে আর জবা ফুলও দেওয়া হয়নি, জবা ফুল ফোটেনি সেই জন্য দেওয়া হয়নি। তো কি সুন্দর লাগছে ঠাকুরের পায়ে, তো কি সুন্দর, আমার তো বেশ ভালো লেগেছে। ওদিকে পুজো করেও আমি শান্তি পেয়েছি। তো পুজোটা করে এসে আর এখন দেখো খেতে বসে পড়েছি। কি কি রান্না করেছি দেখো, ডাল করেছি, এদিকে মাছের তেলটা করেছি, বেগুন ভেজেছি। হ্যাঁ, বেগুন ভাজাটা তো তোমাদেরকে বলা হয়নি, এই যে বেগুন ভেজেছি আর ছাতু ভাজা আর দুটো মাছ ভাজা রেখে দিয়েছি। এদিকে এই যে ঝোলটা করেছি। তো চলো খেয়ে নিই, আর ভিডিওটা বড় করবো না, এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, কালকে একটা নতুন ভিডিও।